নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, অতিরিক্ত 2,400 কোটি টাকা খরচ, উপকৃত হবেন 14 লক্ষ মানুষ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি করেছে মোদী সরকার। আগে 46% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ পেতেন কেন্দ্রের কর্মীরা, বর্তমানে তা বেড়ে হয়েছে 50%। কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্য সরকারও সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। ওদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। মিছিল, মিটিং, পথ অবরোধ থেকে মামলা পর্যন্ত চলছে সুপ্রিম কোর্টে, তবে সেখানেও সুরাহা নেই। একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে, কিন্তু কোনো শুনানি পিছিয়ে যাচ্ছে কেন? এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অধরা রাজ্যের সরকারি কর্মীদের। অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করে, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমানে 14% গিয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সরকারি কর্মী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মী, স্বশাসিত সংস্থার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। বর্ধিত ডিএ এর ফলে উপকৃত হবেন বাংলা 14 লক্ষ সরকারি কর্মী। মে থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা আগেই ঘোষণা করেছে নবান্ন। এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক, তবে রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক বিষয়। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের অতিরিক্ত 2,400 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।